গল্পের শুরুতে আমাদের দেখানো হয়েছে যে দুটি বাস রাস্তায় চলছে। অনেক ছাত্রী তাদের ক্লাসে যাচ্ছে। তাদের মধ্যে একজন মিৎসুকো বেশ সুন্দরী ছিল। সে তার নোটবুকে কিছু লিখছিল। তার বন্ধুরা তাকে জিজ্ঞাসা করেছিল, তুমি কি সব সময় লেখো? এভাবে নোট লিখে তুমি কি পাও? দেখো, এখানে সবাই নিজেদের উপভোগ করছে, কেন করো না? তার বন্ধু তার নোটবুকটি ছিনিয়ে নেয় এবং তার কলমটি পড়ে যায়। সে যখন তার কলমটি তুলতে নিচু হয়, তখন আমরা দেখতে পাই যে খুব দ্রুত গতিতে কিছু একটা এসে দুটি বাসকে অর্ধেক করে ফেলে, যার ফলে সমস্ত মেয়ে দুটি টুকরো হয়ে যায়। মিৎসুকো উঠে দাঁড়ানোর পর কি ঘটেছে তা দেখে হতভাগ হয়ে যায়। সে বেঁচে যায় কারণ সে তার কলমটি তুলতে নিচু হয়েছিল। সে ভয় পেয়ে যায় এবং বাস থেকে নেমে দৌড়াতে শুরু করে। তারপর আমরা জানতে পারি যে তাদের সকলকে মারা গেছে। যে জিনিসটি কামড়াচ্ছিল তা কেবল বাতাস ছিল। এই বাতাস যা সবাইকে কামড়াচ্ছিল এখন মিৎসুকোকেও তাড়া করে। এটি দেখে মিৎসু চিৎকার করে এবং খুব দ্রুত দৌড়াতে শুরু করে। দৌড়ানোর সময় সে আরও 4টি মেয়েকে সামনে দেখতে পায় এবং তাদের বাঁকতে বলে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। বাতাস তাদের মাঝখান দিয়ে কেটে ফেলে এবং চলে যায়। মিৎসু তাদের একজনকে বাঁচিয়েছে। ঠিক তখনই সে কিছু মেয়েকে কোথাও সাইকেল চালাতে দেখে। সে তাদেরও বাঁচানোর চেষ্টা করে, কিন্তু বাতাস তাদের সাথে একই আচরণ করে যেমনটি তার বন্ধুদের সাথে করেছিল। এই প্রক্রিয়ায় যে মেয়েকে সে অদৃশ্য জিনিস থেকে বাঁচিয়েছিল সেও মারা যায়। এতে সে ভয় পেয়ে যায় এবং এদিক ওদিক দৌড়াতে শুরু করে। এরপর আমরা দেখি মিৎসুকো একটি নদীর কাছে আসে এবং অবাক হয়ে দেখে যে নদীতে ইতিমধ্যেই অনেক মৃতদেহ পড়ে আছে, যেগুলিকে বাতাস সেই অদৃশ্য জিনিসটি কেটে ফেলেছে। সে মৃতদেহগুলির মধ্যে একটির পোশাক নেয় এবং সেগুলি পরিবর্তন করে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি মিৎসুকো হাঁটতে হাঁটতে একটি স্কুলে পৌঁছায়, যেখানে আরও অনেক মহিলা ছাত্রী রয়েছে। তাদের পোশাক মিৎসুকোর পোশাক থেকে বেশ আলাদা ছিল, যা ইঙ্গিত দেয় তারা তার স্কুলের ছাত্রী ছিল না। ঠিক তখনই একটি মেয়ে মিৎসুকোর কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে সে কেমন আছে। আসলে মেয়েটি তার সবচেয়ে ভালো বন্ধু ছিল, কিন্তু মিৎসুকো তাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই আমার সবচেয়ে ভালো বন্ধু? সে বুঝতে পারছিল না তার সাথে কি ঘটছে। সে হতবাক হয়ে গিয়েছিল। আমরা আরও জানতে পারি যে মিৎসুকো এবং তার সবচেয়ে ভালো বন্ধু একে অপরকে গভীরভাবে ভালোবাসে। একটি প্রবল বাতাস বইছে এবং মিৎসু ভীত হয়ে ভবনের ভেতরে দৌড়ে যায়। তার সবচেয়ে ভালো বন্ধু কি ঘটছে তা বুঝতে না পেরে মিৎসুকোকে জিজ্ঞেস করে, তুমি এত কাঁপছো কেন এবং এত ভয় পাচ্ছ কেন? তোমার কি হয়েছে? মিৎসুকো তারপর তার সবচেয়ে ভালো বন্ধুকে সবকিছু বলে, কিভাবে এক ঝটকা বাতাস এসেছিল তা বর্ণনা করে এবং সে তার স্কুলের সমস্ত ছাত্রকে কামড় দিয়ে চলে যায়। এই কথা শুনে তার বন্ধু তাকে জানালার কাছে নিয়ে যায়, তার হাত বাড়িয়ে বলে, দেখো, এটা শুধু বাতাস আর কিছু নয়। মিৎসুকোর হৃদয় এখানে কিছুটা শান্তি পায় এবং সে ভাবতে শুরু করে যে সম্ভবত এটি কেবল একটি স্বপ্ন হতে পারে। এরপরে মিৎসুকোর সবচেয়ে ভালো বন্ধু তার 2 বন্ধুকে নিয়ে ক্লাস বন্ধ করার পরিকল্পনা করে। ঠিক যখন তারা 4 জন ক্লাস থেকে বেরোতে চলেছে, তখন তাদের শিক্ষক এসে তাদের দেখতে পান, কিন্তু তারা সবাই পালিয়ে যায়। তারা একটি হ্রদের কাছে পৌঁছায়। সেখানে মিৎসুকোর সবচেয়ে ভালো বন্ধু তার 2 বন্ধুকে তার স্বপ্নের কথা বলে। তারপর একজন মেয়ে বলে, হয়তো এটা সত্যি আয়নার জগতের মতো, যেখানে এই পৃথিবীর বিপরীত ঘটনা ঘটে। এই কথা বলে সে পুকুরে একটা পাথর ছুঁড়ে মারে এবং বলে, দেখো, আমি এখানে একটা পাথর ছুঁড়ে ফেলেছিলাম, কিন্তু এটা সম্ভব যে আমি অন্য জগতে তা করিনি। হঠাৎ পুকুর থেকে একটা কুমির বেরিয়ে আসে এবং একটা মেয়েকে খায়। তারপর মেয়েটি বলে, দেখো, আমি তোমাকে বলেছিলাম এই জগতে যা ঘটে তা ওই জগতে মোটেও ঘটে না, আর ওই জগতে যা ঘটে তা এই জগতে ঘটতে পারে না। তাহলে ওই জগতে আমি ওকেও খেয়ে ফেলেছি। কুমির বলল, দেখো, এটা এখানে পুরোপুরি নিরাপদ। একই হ্রদের কাছে একটি বিছানা দেখা যায়। তারা 4 জন বিছানা থেকে বালিশ তুলে খেলতে শুরু করে। তারপর আমরা দেখতে পাই 2টি মেয়ে দূর থেকে তাদের দেখছে। তাদের মধ্যে একজন কনের সাজে সজ্জিত ছিল, কারণ তারা একে অপরের সাথে বিবাহিত ছিল। এরপর তাদের এক বন্ধু তাদের বলে যে তাদের এমন কিছু করতে হবে যা ওই জগতে অসম্ভব, কারণ তাদের ভাগ্য ইতিমধ্যেই লেখা, কিন্তু আমরা এটিও পরিবর্তন করতে পারি। এই সব মেয়েরা যখন তাদের স্কুলে ফিরে আসে এবং পরবর্তী বক্তৃতার জন্য ক্লাসে যায়, তখন তারা দেখতে পায় মিৎসুকো একটি বালিশের পাশে শুয়ে আছে। যখন সে বালিশ তুলতে নিচু হয়, তখন তার শিক্ষিকা পুরো ক্লাসের দিকে বন্দুক ছুঁড়তে শুরু করে। মিৎসুকো যখন বন্দুক তুলে ওপরে তাকায়, তখনই তার ক্লাসের সব মেয়ে মারা যায়। এখানে আবারও সে বেঁচে যায়।
ঠিক যেমন সে তার স্বপ্নে দেখেছিল। মিৎসুকোর শিক্ষিকা তার কাছে এসে বলে, তোমার এই ক্লাস বন্ধ করার সাহস কিভাবে হয়? তোমারও মৃত্যু নিশ্চিত। ঠিক তখনই আরও দুটি মেয়ে এসে মিৎসুকোকে বাঁচাতে এবং পালানোর চেষ্টা করে, কিন্তু অন্য একজন শিক্ষিকা এসে তাদের দুজনকেই হত্যা করে। মিৎসুকো বেঁচে থাকা সকল ছাত্রছাত্রীদের সাথে দৌড়ে বেরিয়ে যায়, কিন্তু স্কুলের সকল শিক্ষক তাদের ওপর গুলি চালাতে শুরু করে। গুলি চালানোর সময় যখন সব মেয়ে বেরিয়ে আসে, বাতাস তাদের উড়িয়ে যায়, এখানেই কেটে যায়। এখন মিৎসুকো আবার এখানে একা পড়ে যায়। সে সেখান থেকে পালিয়ে যায়, জনাকীর্ণ এলাকা পেরিয়ে থানায় যায়। সে সেখানে সবকিছু ব্যাখ্যা করতে শুরু করে। এই কথা শোনার পর পুলিশ অফিসার তাকে বলে, কিন্তু তুমি তোমার স্কুলের পোশাক পরে আছো না। যখন সে তার সামনে একটি আয়না ধরে, তখন সে তাতে মিৎসুকে দেখতে পায় এবং দেখতে পায় যে সে সম্পূর্ণ বদলে গেছে। লোকেরা তাকে মিৎসুকো নয়, অন্য কোনো নামে ডাকছে। তখনই আমরা জানতে পারি যে সে বিয়ে করতে চলেছে। একই পুলিশ অফিসার তাকে তার বিয়েতে নিয়ে যায়। এটি দেখে আশেপাশের লোকেরা তাকে অভিনন্দন জানায়। তারা সবাই যখন তাকে গির্জায় নিয়ে যায়, তখন মিৎসুকোর সেরা বন্ধু সেখানে উপস্থিত থাকে। মিৎসুকো তাকে জিজ্ঞাসা করে যে তার কি হচ্ছে। তার বন্ধু তাকে চুপ থাকতে বলে, আমরা কারো নিয়ন্ত্রণে আছি। সে বলে, আমি যা বলি তাই করো। এই বলে সে তার বিয়ের পোশাক পরে তাকে সেখানে যেতে বলে। সে যখন তার বিয়ের অনুষ্ঠানে যেতে থাকে, তখন সেখানকার সমস্ত মেয়েরা তাকে নিয়ে মজা করতে শুরু করে। এটি দেখে তার সেরা বন্ধু একে একে সবাইকে হত্যা করতে শুরু করে। মিৎসু যখন এগিয়ে যেতে থাকে, তখন সে দেখতে পায় তার বরের জায়গায় একটি কফিন দাঁড়িয়ে আছে। কফিনটি খোলার পর একটি বড় শূকর বেরিয়ে আসে। মিৎসুকো কফিনটি দেখে অত্যন্ত ভীত হয়ে পড়ে এবং একটি ভাঙা বোতল দিয়ে এটিকে আক্রমণ করে। এরপরে মিৎসুকো এবং তার সেরা বন্ধু গির্জা থেকে বেরিয়ে যায়। দুটি মেয়ে গিটে তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু মিৎসুকো সেরা বন্ধু তাদের মেরে ফেলে এবং পালিয়ে যায়। ইতিমধ্যে মিৎসুকো অন্যদিকে দৌড়ে যায়, অনুভব করে যে তার সাথে খুব খারাপ কিছু ঘটছে। সে এগিয়ে যাওয়ার সাথে সাথে সে অন্য আয়নায় নিজেকে দেখে এবং নিজেকে আবার রূপান্তরিত দেখতে পায়। মিৎসুকো যেখানে ছিল সেখানে একটি দৌড় অনুষ্ঠিত হচ্ছে। ঠিক তখনই কিছু মেয়ে তার কাছে এসে বলে, তুমি একজন দুর্দান্ত রেসার, তুমি সেখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি দৌড়াচ্ছ না কেন? সে দৌড়াতে শুরু করার সাথে সাথে সে শক্তির এক ঢেউ অনুভব করে, যা মিৎসুকোকে দৌড় জেতার জন্য যথাসাধ্য চেষ্টা করতে বাধ্য করে। দৌড়ানোর সময় সে তার মৃত বন্ধুদেরও দেখতে পায়, যারা কিছুক্ষণ আগে তার স্কুলে নিহত হয়েছিল। ঠিক সেই মুহূর্তে তার সবচেয়ে ভালো বন্ধুটি আসে। তারা দুজনেই লক্ষ্য করে যে একই শূকর এবং গির্জায় তাদের থামাতে থাকা মহিলারা তাদের দিকে এগিয়ে আসছে। দৌড়াতে দৌড়াতে কিছু মেয়ে মিৎসুকোকে এই পৃথিবী থেকে বেরিয়ে যেতে বলতে শুরু করে। এরপরে আমরা দেখতে পাই মিৎসুকো দৌড়ে একটি নির্জন অন্ধকার জায়গায় আসছে। সেখানে কিছু ছাত্রীকে ইউনিফর্ম পরা অবস্থায় দেখা যায়। সমস্ত মেয়ে মিৎসুকোকে বলতে শুরু করে যে তারা সবাই মারা গেছে এবং তাকেও মেরে ফেলবে। কিন্তু তারপর মিৎসুকোর সবচেয়ে ভালো বন্ধু এসে মেয়েটিকে হত্যা করে এবং মিৎসুকোকে সেখান থেকে নিয়ে যায়। মিৎসুকোর সবচেয়ে ভালো বন্ধু তাকে জোরে তার নাম ধরে ডাকতে বলে, যার ফলে মিৎসুকো জোরে তার নাম ধরে ডাকতে শুরু করে। এর সাথে সাথে মিৎসুকে তার আসল রূপে ফিরে আসে। তার সবচেয়ে ভালো বন্ধু তাকে তার হাত দেখিয়ে বলে, দয়া করে আমার হাতের সাথে লাগানো তারটি টেনে বের করে দাও, যাতে আমি এই পৃথিবী থেকে চলে যেতে পারি। মিৎসুকো ভয় পেয়েছিল যে এই তারটি টেনে তার জীবন নষ্ট করতে পারে। যেহেতু মিৎসুকো তার সবচেয়ে ভালো বন্ধুকে এত ভালোবাসত, সে এটা করতে চায়নি। কিন্তু যখন তাকে তা করতে বাধ্য করা হয়েছিল, তখন সে তারগুলি টেনে ফেলে। তার টানার সাথে সাথেই তার সবচেয়ে ভালো বন্ধুর শরীর দুই টুকরো হয়ে গেল। ঠিক তখনই সে একটি গেট দেখতে পেল। গেট থেকে বেরিয়ে আসার পর সে বুঝতে পারল যে সে এখন মানুষের জগতে। তার পোস্টারও সেখানে সাঁটানো ছিল। কিছু ছেলে পোস্টারগুলোর দিকে তাকিয়েছিল। একটি ছেলে মিৎসুকোর কাছে এসে বলল, তুমি ভবিষ্যতে আছো। এই কথা শুনে সে অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে এলো, সে এগিয়ে গেল এবং একজন বৃদ্ধকে একটি খেলা খেলতে দেখল। একই খেলায় মিৎসুকো হাজির হলো। সেই একই চরিত্র যা সে সবেমাত্র তৈরি করেছিল। মিৎসুকোকে দেখে বৃদ্ধ লোকটি বলল, আমি এই খেলাটি তৈরি করেছি এবং আমি তোমাকে নিয়ন্ত্রণ করছি। তোমাকে অনেক দিন আগে হত্যা করা হয়েছিল, কিন্তু আমি তোমার ডিএনএ নিয়ে তোমাকে পুনরায় তৈরি করেছি। এই কথা শুনে মিৎসুকো বুঝতে পারল যে এটি একটি খেলা। সে ভাবল, হয়তো আমি এখনো বেঁচে আছি, আমি আমার পৃথিবীতে ফিরে যেতে পারি। যখন সেই মুহূর্তে একজন লোক এসে মিৎসুকোকে তার বাড়িতে নিয়ে যায়। আমার পৃথিবীতে ফিরে যেতে পারবো। ঠিক তখনই একজন লোক এসে বলল, আমি এই খেলাটি তৈরি করেছি এবং আমি তোমাকে নিয়ন্ত্রণ করি।
বৃদ্ধ লোকটি মিৎসুকোকে তার কাছে ডাকে, সে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু মিৎসুকো তার বন্ধুর কথা মনে করে। আমরা যদি এই পৃথিবীতে এমন কিছু করি যা অন্য পৃথিবীতে অসম্ভব, তাহলে তুমি খেলা থেকে বাদ পড়বে। এর সাথে সে লোকটিকে শ্বাসরোধ করে এবং তাকে তার সাথে খেলা বন্ধ করতে বলে। তারপর সে বৃদ্ধ লোকটির লাঠি তুলে তার পেটে ছুরিকাঘাত করে, যার ফলে তাকে হত্যা করা হয়। এখানে আমরা দেখতে পাই যে বৃদ্ধ লোকটি কল্পনাও করতে পারেনি যে মিৎসুকো এমন কাজ করবে। এর ফলে তার ভাগ্য সম্পূর্ণরূপে বদলে যায়। সে এই পৃথিবীতে অর্থাৎ খেলায় মৃত ছিল, কিন্তু বাস্তব জগতে সে এখনও বেঁচে ছিল। পরে আমাদের দেখানো হয় যে মিৎসুকোর বাকি চরিত্রগুলিও কোনো না কোনো কারণে আত্মহত্যা করে এবং তারা আর খেলার অংশ নয়। পরের দৃশ্যে মিৎসুকোকে একটি তুষারাবৃত এলাকায় শুয়ে থাকতে দেখানো হয়েছে এবং এখন সে তার বাস্তব জগতে ফিরে এসেছে এবং এর সাথে সাথে এই মনোমুগ্ধকর গল্পের সমাপ্তি ঘটে। ভবিষ্যতে এই ধরনের আরও ব্যাখ্যামূলক সিনেমা দেখতে মন্তব্যে পরবর্তী লিখতে ভুলবেন না। দেখার জন্য ধন্যবাদ।